নমস্কার, অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত। এখানে আমরা শুনব সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন শিক্ষা। হয়তো গল্পটা সহজ, হয়তো হাস্যরসের, প্রেমের বা অভিমানের, কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন, একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য। চলো গল্পে গল্পে খুঁজি জীবনের আলো। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আমাদের আজকের গল্প মায়ের ছায়া। রাত্রিটা ছিল সাদা। শীতের শেষে কলকাতার আকাশে একটিও তারা নেই, শুধু জানালার বাইরে চাঁদের আলো পড়ছে, নিঃশব্দে, একলা। রীতাপরি টেবিলের পাশে বসে আছে, চশমার কাছে আলো প্রতিফলিত হচ্ছে, আর সামনে খোলা আছে একটা পুরনো ডায়েরি। তার মায়ের লেখা শেষ পাতা। পাতার উপরে গোল অক্ষরে লেখা, পরের মাসে লন্ডন যাবি, মনে রাখিস, পাসপোর্টের ফটোকপি নে। তার নিচে ছোট্ট একটা আঁকা, নীল কলমে দুটো মেঘ আর একটা হাসিমুখ সূর্য। রীতাবরী আঙুল বুলিয়ে যায় সেই কালি শুকনো পৃষ্ঠায়। এই কয়েকটা অক্ষরই এখন তার পৃথিবী। 3 সপ্তাহ হয়েছে মা নেই। একটা চায়ের কাপে ধোঁয়া উঠছিল, আর তার মাঝখানে জীবনের শেষ নিঃশ্বাসটা মিলিয়ে গেল। কোনো নাটক নয়, কোনো বিদায় নয়, শুধু এক মুহূর্তে পৃথিবী বদলে গেল। রীতাবরী তখনও বুঝে উঠতে পারেনি কি হয়েছে, শুধু জানতো মায়ের হাতের গরমটা ফুরিয়ে গেছে। এখনো মাঝে মাঝে মনে হয়, চোখ বন্ধ করলেই মা বলে উঠবেন, এত রাতে কাজ করিস না, ঘুমিয়ে পড়, আমি চা করে দিচ্ছি। আর কেউ চা বানায় না, চুলায় ধোঁয়া ওঠে না, ঘরটাও যেন হালকা ঠান্ডা। রীতাবরী বড় কোম্পানিতে কাজ করে, নামি এমএনসি। অফিসের কনফারেন্স রুমে তার আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে সবাই মুগ্ধ হয়, কিন্তু বাড়ি ফেরার পর সেই গলাটা নিঃশব্দ হয়ে যায়। প্রতিদিন রাত 12টায় সে মাকে চিঠি লেখে, আজ প্রেজেন্টেশনটা ভালো হলো মা, সবাই হাততালি দিয়েছে, কিন্তু তুমি থাকলে আরো ভালো হতো। তুমি বলতে, দেখেছিস আমার মেয়ে কেমন করছে। মা জানো, আজও তোমার সেই গর্বিত চোখটা দেখতে ইচ্ছা করছে। চিঠিগুলো জমে উঠছে টেবিলের ড্রয়ারে। প্রতিটা চিঠি যেন অদৃশ্য কোনো ডাকঘরে পাঠানো হচ্ছে, যেখানে মা এখন বাস করে, রোদ্দুর আর আকাশের ওপারে কোনো একটা জায়গা। তাদের একসঙ্গে লন্ডনে যাওয়ার কথা ছিল। কতদিন ধরে মা বলতো, ওখানকার রাস্তা ধরে হাঁটবো, আমি পাশে থাকবো। রীতাবরী অফিসের ব্যস্ততায় বলতো, এইবার নয় মা, পরের বার নিশ্চয়ই যাব।
কিন্তু সেই পরের বার আর আসেনি। তবুও একদিন হঠাৎ করেই সে টিকিট কাটল। একলা, কিন্তু একা নয়, মা সঙ্গে আছে, সেটা সে জানে। লন্ডনের আকাশের রং অন্যরকম, ধূসর কিন্তু নরম। সকালের কুয়াশায় শহরটা যেন নিঃশব্দ কোনো ছবির মতো। রিতাবরী হিথ্রো থেকে বেরিয়ে আসার সময় আকাশের দিকে তাকালো। দেখো মা, আমি এসেছি, মৃদু স্বরে সে বলল, যেন কেউ শুনবে, কেউ উত্তর দেবে। ট্যাক্সিতে বসে উইন্ডো নামিয়ে দিল। বাতাসে কফির গন্ধ, গাড়ির হর্ন, আর কোথাও যেন মায়ের হাসি মিশে আছে। হোটেলে পৌঁছে সে ব্যাগ খুলল, মায়ের পুরনো স্কার্ফটা বের করলো, গলায় জড়িয়ে নিল। তারপর টেবিলে বসে ডায়েরিটা খুলে লিখল, আজ আমরা এসেছি মা, তুমিই তো বলতে রিভার থেমসের জলে আকাশের প্রতিচ্ছবি নাকি সবচেয়ে সুন্দর। কাল সকালে দেখে আসব। প্রথম রাতে ঘুম আসেনি। জানালার বাইরে কাঁচে বৃষ্টি পড়ছিল টুপটাপ। রিতাবরী মনে মনে মাকে বলে গেল, তুমি জানো আজ কতটা একা লাগছে, কিন্তু কোথাও যেন একসাথে তুমিও আছো। পরের দিন সে গেল হাইড পার্কে। চারপাশে সবুজ ঘাস, সাদা হাঁস, আর দূরে কিছু শিশুর হাসি। রিতাবরী বেঞ্চে বসে চোখ বন্ধ করল, সেই ছোটবেলার দিনগুলোর মতো, যখন মা বলতো, চোখ বন্ধ কর, বাতাসের মধ্যে আমাকে খুঁজে পাবি। সে চোখ বন্ধ করল, আর সত্যিই মনে হলো মায়ের গলার হাসি বাতাসে মিশে গেছে। দুপুরে এক ক্যাফেতে গিয়ে চা খেলো। ওয়েটার হাসি মুখে বলল, মিল্ক অর লেমন ম্যাম? রিতাবরী হেসে বলল, মিল্ক, মাই মাদার লাইকড ইট দ্যাট ওয়ে। তারপর জানলার পাশে বসে চিঠি লিখল, আজকের চা তেমন ভালো লাগলো না মা, তোমার হাতের মতো স্বাদ কেউ আনতে পারে না। রাতে হোটেলে ফিরে সে ফোনে মায়ের পুরনো একটা রেকর্ডিং চালালো, একটা জন্মদিনের শুভেচ্ছা বার্তা। বাবা, খুশি থাকিস সব সময়, জীবনটা ছোট। রেকর্ডিং শেষ হতেই সে হালকা করে হাসল, চোখে জল, ঠোঁটে নরম হাসি। দিনগুলো কেটে যেতে লাগলো। প্রতিদিন সকালে এসে কোথাও না কোথাও ঘুরতে যেত, ক্যামডেন মার্কেট, সাউথ ব্যাংক, ন্যাশনাল গ্যালারি, আর প্রতিটা জায়গায় মায়ের ছায়া লেগে থাকত। ন্যাশনাল গ্যালারির সামনে একদিন সে দাঁড়িয়ে দেখল ভ্যান গগের সানফ্লাওয়ার্স। সেই ছবির রোদ্দুরে মায়ের গলার হাসি মনে পড়ে গেল। তুমিই তো বলতে রোদ মানেই সাহস। রিতাবরী চোখ বন্ধ করল, আর শুনতে পেল যেন এক অদৃশ্য কণ্ঠ, হ্যাঁ, রোদ মানেই তুই। এক সপ্তাহ কেটে গেছে। লন্ডনের শীত
একটু নরম হয়েছে। হৃদয়বরী এখন আর ভয় পায় না একা থাকতে। সে বুঝে গেছে একা মানেই শূন্য নয়। শেষ রাতে জানালার পাশে দাঁড়িয়ে সে আবার লিখল চিঠি। মা, তুমি জানো আমি এখন হাসতে পারি। তুমি নেই, তবুও তুমি আছো। তোমার মতো করে এখন আমি অন্যদের সান্ত্বনা দিতে পারি, যেভাবে তুমি একদিন আমায় শিখিয়েছিলে। চিঠিটা সে ভাঁজ করে থেমসের ধারে যায়। রাত নেমেছে, চারদিক নিঃশব্দ। চিঠিটা জলে ছুঁয়ে বলল, যেখানেই থেকেও পড়ে নিও মা। জলটা হালকা দুলে উঠল, আর আকাশে একটা তারা জ্বলে উঠল হঠাৎ। রীতাভরির মনে হলো মা মৃদু হাসছেন কোথাও, তার পাশে, তার সঙ্গে। ফেরার ফ্লাইটে বসে সে জানালার বাইরে তাকালো। মেঘের নিচে শহর ছোট হয়ে যাচ্ছে। আলো, নদী, ছায়া সব মিশে যাচ্ছে অস্পষ্টতায়। সে মনে মনে বলল, মা, আমি ঠিক আছি। তুমি আমায় শক্ত করে বেঁধে রেখে গেছো জীবনের সঙ্গে, তাই তোমার অনুপস্থিতিতেও আমি পুরো। বাড়ি ফিরে সে টেবিলে বসে পুরনো চিঠিগুলো বের করলো। সব শেষ পাতায় লিখল, লন্ডনের আকাশে মায়ের ছায়া। তারপর চুপচাপ জানালার বাইরে তাকালো। বাতাসে যেন চায়ের গন্ধ ভেসে এলো। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ নরম গলায় বলছে, চা খাবি? রীতাভরি হাসল। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল এখন শান্তির। সময় পেরোয়, রীতাভরি আবার কাজে ব্যস্ত হয়। কিন্তু প্রতিটা অর্জনের পর সে এক মুহূর্ত থেমে বলে, দেখেছো মা? তার অফিসের ডেস্কে এখন একটা ছোট্ট ফটো ফ্রেম, মায়ের মুখ, আর পাশে লন্ডনের আকাশের একটা ছবি। সে প্রায়ই বলে, তুমিই তো বলেছিলে আমরা যাব। দেখো, আমরা গিয়েছিলাম। বাইরে জানালায় আলো পড়ছে। আলোটা নরম, উষ্ণ, যেন মায়ের হাতের মতো। আর সেই উপস্থিতির মধ্যেই এক মেয়ে আজও হাঁটে এই মাময় পৃথিবীতে, একলা, কিন্তু কখনো একা নয়। অরিন্দম সেনগুপ্তের জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন মায়ের ছায়া। আজকের গল্পের বড় বার্তাটি হল, মৃত্যু মানে শেষ নয়, এটা এক অন্তহীন উপস্থিতি, যা শব্দের ওপারে থেকেও হৃদয়ে বেঁচে থাকে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে
একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।